যুবকরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে, সমাজ জেগে উঠে। যুবকরা যখন জেগে উঠেছে, আমরা যুবকদেরকে অনুরোধ করি, ছাত্র জনতাকে অনুরোধ করি, আপনারা যে সুন্দর বাংলাদেশ চান, বিশ্বাস করেন মানব রচিত মতবাদ দিয়েই বাংলাদেশ গঠন করা সম্ভব না। এরকম একটা ইনসাফের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গঠন করতে হলে সোনার মানুষ লাগবে, সোনার নেতা লাগবে। ওই চোরদেরকে দিয়া সুন্দর বাংলাদেশ গঠন করা যাবে না। যারা রাস্তার ডালাইয়ের মধ্যে রডের বদলে বাঁশ দেয় আর মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চোরের আবার ভালোবাসা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসে। জালেমরা আল্লাহর ভালোবাসা পাবে না। সাহস করে ময়দানে হক কথা বলেন। কোরআন বুকে নিয়ে তরুণেরা নিজেদের চরিত্রটা কোরআনের আলোকে আলোকিত করেন। তরুণ বয়স শ্রেষ্ঠ বয়স, যৌবনকাল হায়াতের শ্রেষ্ঠ কাল। আল্লাহ জান্নাতের বয়স বাছাই করেছে যৌবনকাল। যুবকরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে, সমাজ জেগে উঠে। যুবকরা যখন জেগে উঠেছে, আমরা যুবকদেরকে অনুরোধ করি, ছাত্র জনতাকে অনুরোধ করি, আপনারা যে সুন্দর বাংলাদেশ চান, বিশ্বাস করেন মানব রচিত মতবাদ দিয়েই বাংলাদেশ গঠন করা সম্ভব না। এরকম একটা ইনসাফের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গঠন করতে হলে সোনার মানুষ লাগবে, সোনার নেতা লাগবে। ওই চোরদেরকে দিয়া সুন্দর বাংলাদেশ গঠন করা যাবে না। যারা রাস্তার ডালাইয়ের মধ্যে রডের বদলে বাঁশ দেয় আর মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চোরের আবার ভালোবাসা। জ্ঞানীরা বলে চোরের শ্বশুর বাড়ি নেই। একথার তাৎপর্য কি? একথার তাৎপর্য হলো চোর শ্বশুর বাড়ি গেলেও সুযোগ পাইলে কি করে? যাদের জামাই চোর, শ্বশুর বাড়িওয়ালারা সাবধান কইলাম। তো চোরের কাছে যদি শ্বশুর বাড়ির সম্পদ নিরাপদ না থাকে, চোরের কাছে দেশের সম্পদ নিরাপদে থাকেনি না, থাকে না তো। এ কারণে আমরা বলছি, হে বন্ধু, তুমি তরুণ, তুমি যুবক, তোমার লোভ লালসা এখনো কম, তুমি এখনো বিপ্লবী একটা চিন্তা চেতনা লালন করো, তোমার মধ্যে এখনো অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আছে, তোমার এই ন্যায় নীতি ইনসাফের শক্তিকে আল্লাহর কোরআন দিয়ে শানিত করো। তুমি তোমার চরিত্রে হযরতে হাসান হুসাইনের মতো কোরআনের চরিত্র ফিট করো। হে তরুণ, তোমাকে দিয়েই একটা জান্নাতি বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ গঠন করা সম্ভব। যেই বাংলাদেশে অমুসলিম তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে, পুরুষ তার অধিকার পাবে, সকল ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পাবে, পড়ালেখার অধিকার পাবে, ন্যায় বিচারের অধিকার পাবে, দলমত নির্বিশেষে কেউ কোনো বেইনসাফির শিকার হবে না। এরকম একটা সুন্দর বাংলাদেশের জন্য প্রয়োজন কোরআন। কি দরকার? কোরআন কার? আল্লাহ কি কোনো এক দলের না সবার? কোরআন কি কোনো এক দলের দলীয় কিতাব না সবার? তাহলে কোরআন, আল্লাহ, নবী সবার জন্য রহমত কিনা? তা আমরা তো আপনাকে কোনো দলের দিকে ডাকছি না, আমরা তো আপনাকে সেই কোরআনের দিকে ডাকছি।